ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितैकृपाप्रदायिने गौड़कथाधामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुलं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। परमानंद माधव श्रीचैतन्य शरणं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सर्वाग्रामी आमार परम आराध्य गुरुदेव त्रिदंडी स्वामी इस्कन जीविसी मंडलेर अन्यतम दीक्षा गुरु विश्व प्रचारक मंत्री विश्व परिव्राजक आचार्य श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराजेर अतुल श्री चरण कमले ए दासाधमेर भूल लुंठित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात परमाराध्य परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তাঁর আতুল শ্রীচরণ কমলে দাসাধমের ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তাঁরা নিত্যকাল ধরে গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করার আশীর্বাদ করুক। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি জয়। সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে একটি গ্রন্থ অধ্যয়ন করছি। গ্রন্থটির নাম হচ্ছে শ্রী উপদেশামৃত। শ্রীল রূপ গোস্বামী পাদ। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসাদ্রিয়েত দীক্ষান্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তমীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞাম অনন্য মন্য নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত সঙ্গ লব্ধা। যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত, এবং যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দা আদি হতে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তাৎপর্য: জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।
পূর্বের শ্লোকে প্রীতি বিনিময়ের যে 6টি বিধির কথা বর্ণনা করা হয়েছে সেগুলি বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তের প্রতি প্রয়োগ করতে হবে এবং সতর্কতার সঙ্গে অধিকার ভেদে ভক্ত নির্বাচন করতে হবে। সেই জন্য শ্রীল রূপ গোস্বামী ভক্তের অধিকার নিরূপণ করে তার সঙ্গে উপযুক্ত আচরণ করার নির্দেশ দিয়েছেন। এই শ্লোকে তিনি কনিষ্ঠ, মধ্যম ও উত্তম এই 3 অধিকারীর সঙ্গে আচরণবিধির কথা বলেছেন। কনিষ্ঠ অধিকারী হচ্ছেন নবীন ভক্ত। তিনি সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করেন। এই কনিষ্ঠ বৈষ্ণবকে মনে মনে শ্রদ্ধা জানানো উচিত। আর মধ্যম অধিকারী সদ্গুরুর কাছে ব্রহ্ম দীক্ষা লাভ করে অপ্রাকৃত ভগবত সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। সুতরাং মধ্যম অধিকারী ভগবত অনুশীলনের মধ্যবর্তী স্তরে অধিষ্ঠিত বলে গণ্য হয়ে থাকেন। শ্রেষ্ঠ ভক্ত অর্থাৎ উত্তম অধিকারী ভগবত ভজনের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন। তিনি কারো নিন্দা করেন না, তাঁর হৃদয় সম্পূর্ণ নির্মল এবং তিনি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সিদ্ধ অবস্থা লাভ করেছেন। শ্রীল রূপ গোস্বামী সেই মহাভাগবত শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ ও সেবা একান্ত বাঞ্ছনীয় বলে উপদেশ দিয়েছেন। ভগবত অনুশীলনের সর্বনিম্ন কনিষ্ঠ অধিকারীর স্তরে কারো থাকা উচিত নয়, কারণ শ্রী বিগ্রহের অর্চনাই তাঁর একমাত্র লক্ষ্য। শ্রীমদ্ ভাগবতমে কনিষ্ঠ অধিকারী সম্বন্ধে এইরূপ লেখা আছে: অর্চয়ামে বহরয়ে পূজাং যঃ শ্রদ্ধয়ে হতে ন তদ্ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃতঃ। যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে মন্দিরে শ্রীমূর্তির অর্চন করে অথচ ভগবত ভক্ত বা জনগণের সঙ্গে যথাযথ ব্যবহার করতে জানে না, তাকে প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত বলে। তাই সাধনায় উন্নতিকামী ভক্তকে কনিষ্ঠ থেকে মধ্যম অধিকারী স্তরে চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভাগবতমে মধ্যম অধিকারীর এই রকম পরিচয় পাওয়া যায়। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপাপেক্ষা যঃ করোতি সমধ্যমঃ। মধ্যম অধিকারী শ্রী ভগবানকে সবচেয়ে প্রিয় মনে করে ভগবত সেবা করে, ভক্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, অজ্ঞকে কৃপা করে এবং ভগবত বিদ্বেষীদের সঙ্গ থেকে দূরে থাকে। এইভাবে সঠিক পদ্ধতিতে ভগবত জীবন গড়ে তুলতে হয়। শ্রী রূপ গোস্বামী এই শ্লোকে আমাদের এই উপদেশ দিয়েছেন যে কীভাবে নানা প্রকার ভক্তের সঙ্গে ব্যবহার করতে হয়। আমরা বর্তমান যুগে বিভিন্ন ধরনের বৈষ্ণব দেখতে পাই। এক ধরনের বৈষ্ণব আছে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে বটে, কিন্তু তারা মদ, স্ত্রীলোক ও অর্থের প্রতি আসক্ত। তাদের প্রাকৃত সহজিয়া বলা হয়, যদিও তারা হরিনাম করে কিন্তু তাদের হৃদয় শুদ্ধ নয়। এই সব বৈষ্ণবদের মনে মনে শ্রদ্ধা জানিয়ে তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। যারা অজ্ঞ এবং অসৎসঙ্গ প্রভাবে অধঃপতিত, তারা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ কামনা করে তাহলে তাদের কৃপা করা উচিত। কিন্তু যারা সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে গুরুর আদেশ পালনে জীবন উৎসর্গ করেছেন, সেই নবীন ভক্তদের শ্রদ্ধা জানানো উচিত। জাতি, বর্ণ, আশ্রম নির্বিশেষে সকলেই কৃষ্ণ ভাবনাময় হতে পারে, কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে যোগ দিতে পারে, ভক্তদের সঙ্গে মেলামেশা করতে পারে, প্রসাদ সেবা করতে পারে, কৃষ্ণ কথা আলোচনা করতে পারে। তাই কেউ যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ ভক্ত হতে চায়, দীক্ষা নিতে চায়, তাহলে আমরা তাকে পবিত্র হরিনাম মন্ত্রে দীক্ষা দিই। এইভাবে কেউ হরিনাম দীক্ষা পেলে তখনই তাকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করা উচিত। এই রকম বহু বৈষ্ণবের মধ্যে তিনি গভীর অভিনিবেশ সহকারে ভগবত সেবা করে কঠোরভাবে ভগবত ভজনের বিধিনিষেধ পালন করে চলেন, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জপ করেন এবং সব সময় ভগবত বাণী প্রচারে সন্তুষ্ট থাকেন। তিনিই প্রকৃত উন্নত ভক্তরূপে বিবেচিত হন এবং তাকে উত্তম অধিকারী বলা হয়। সব সময় ভগবানের বাণী প্রচারে সচেষ্ট থাকেন। সকলেরই উচিত তাঁর সঙ্গ কামনা করা। যে উপায় অবলম্বন করে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয় তা চৈতন্য চরিতামৃতে এইভাবে বলা হয়েছে: দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। চৈতন্য চরিতামৃত অন্তলীলাতে
4:192 আছে। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় ভক্ত যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মসম জ্ঞান করেন। ভক্তি সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী এইভাবে দীক্ষার বিষয় ব্যাখ্যা করেছেন। দিব্য জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাদ দীক্ষেতি সা প্রোক্তা দেশে কৈস্তত কো বিদ্যই। দিব্য জ্ঞানং যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাদ দীক্ষেতি সা প্রোক্তা দেশে কৈস্তত কো বিদ্যই। দীক্ষা গ্রহণের পর ক্রমশ জড় ভোগে বিরক্তি ও পরমার্থ জীবনে আসক্তি ও রুচি উৎপন্ন হয়। বিশেষভাবে ইউরোপ ও আমেরিকা এই সম্বন্ধে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। সেখানে অনেক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করার পরে কৃষ্ণ ভাবনার অনুশীলন করে ভোগময় জীবনে বিরক্ত হয়ে পারমার্থিক জীবন গ্রহণে বিশেষ আগ্রহী হয়ে পড়েছে। অতীব ধনীর সন্তান, অথচ তারা এখন অতি সাধারণ জীবনযাপন করছে। এই জীবনে শারীরিক আরাম বলতে কিছুই নেই। বাস্তবিক শুধু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যতদিন বৈষ্ণব সঙ্গে মন্দিরে বসবাস করা যায় ততদিন তারা যে কোনো অবস্থায় জীবনযাপন করতে প্রস্তুত। এইভাবে সংসারে জীবনে বিরক্তি অনুভব হলেই একজন সদ্গুরুর কাছে দীক্ষা লাভের যোগ্যতা অর্জন করে। সংসার জীবনে বিরক্তি এলেই সদ্গুরুর কাছে দীক্ষা পাওয়ার যোগ্যতা অর্জন করে। পারমার্থিক জীবনে উন্নতির উপায় ভাগবতমে বর্ণনা করা হয়েছে। তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ। যে ঐকান্তিকভাবে দীক্ষা লাভ করতে চায় তাকে তপস্যা করতে হবে, মন ও ইন্দ্রিয় সংযম করে ব্রহ্মচর্য পালন করতে হবে। কেউ যদি এই সব সাধন করে দিব্য জ্ঞান লাভ করতে চায় সে তখন দীক্ষা লাভের যোগ্য হয়। দিব্য জ্ঞানকে পারমার্থিক ভাষায় তদ বিজ্ঞান বা পড়া বিদ্যা বলা হয়েছে। শাস্ত্রে আছে তদ বিজ্ঞানার্থং স্বগুরুম এবাভিগচ্ছেৎ, অর্থাৎ যিনি পড়াবিদ্যা লাভে অনুসন্ধিৎসু তার সদ্গুরুর শরণাপন্ন হয়ে দীক্ষা গ্রহণ করা উচিত। কারণ শ্রীমদ্ ভাগবতমের 11:3-21 বর্ণিত আছে তস্মাদ গুরুং প্রপদ্যতে তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। অর্থাৎ পরতত্ত্ব বিদ্যায় যথার্থ আগ্রহী ব্যক্তি সদ্গুরুর শরণাপন্ন হবেন। গুরুর চরণাশ্রয় লাভ করার পর অবশ্যই তাঁর আদেশ পালন করা উচিত। পরমার্থ জীবনকে আধুনিক কায়দা মনে করে যে কোনো ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করা কখনোই উচিত নয়। পরমার্থীকে জিজ্ঞাসু হতে হবে, অর্থাৎ নিজের আগ্রহে পারমার্থিক জীবন সম্বন্ধে সদ্গুরুর কাছে অনুসন্ধান করতে হবে। শাস্ত্রে আছে প্রশ্ন সবসময় পড়া বিদ্যা সম্বন্ধীয় হওয়া উচিত। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। উত্তমম শব্দ ব্যবহার করা হচ্ছে কারণ সেই বিদ্যা জড়ের অতীত। তম মানে অন্ধকার বা অবিদ্যা, উত মানে অতীত। সাধারণ মানুষ মাত্রই জড় বিষয়ে অনুসন্ধিৎসু, কিন্তু জড় বিষয়ে আগ্রহী না হয়ে যখন তারা পরমার্থমুখী হবে তখনই তারা দীক্ষা লাভ করতে পারবে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে গভীর অভিনিবেশ সহকারে যে ভগবত সেবা করে সেই ভক্তই মধ্যম অধিকারী। মহামন্ত্র এতই মধুময় যে কেউ যদি নিরপরাধে মহামন্ত্র কীর্তন করেন তিনি ভজনে উন্নতি করবেন এবং একদিন নিশ্চয়ই উপলব্ধি করবেন যে শ্রী ভগবান ও তার পবিত্র নামে কোনো প্রভেদ নেই। যিনি এই অনুভূতি লাভ করেছেন তাকে নবীন ভক্ত মাত্রেই প্রণাম জানাবেন। আমাদের এই সম্বন্ধে নিশ্চিত হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত না নিরপরাধে ভগবানের নাম কীর্তন করা যায় ততক্ষণ কৃষ্ণানুশীলনে যথার্থ উন্নতি লাভ করা সম্ভব নয়। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য 22:69 বলেছেন যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। সকলকেই কনিষ্ঠ অধিকার থেকে ভজন শুরু করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করতে হবে। এইভাবে ক্রমশ সাধনায় উন্নতি করতে 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 একদিন সর্বোচ্চ উত্তম অধিকারীর স্তর লাভ করা যাবে। বহু বিদেশী বিরামহীনভাবে দীর্ঘ সময় হরিনাম করতে পারে না।
তাই আমাদের এই আন্তর্জাতিক সংস্থায় সকল ভক্তের প্রতি অন্যূন 25,000 বার পবিত্র হরিনাম জপ করার নির্দেশ আছে। যদিও শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে অন্তত 1,00,000 বার নাম জপ করতে না পারলে তাকে পতিত মনে করতে হবে। এই বিচারধারায় আমরা সকলেই প্রায় পতিত, কিন্তু যেহেতু আমরা নিষ্কপটে ও গভীর মনোনিবেশ সহকারে ভগবত সেবা করছি, তাই আমরা নিশ্চয়ই পতিত পাবন মহাপ্রভুর কৃপা আশা করতে পারি। বৈষ্ণবের পরিচয় সম্বন্ধে পরম গৌর ভক্ত শ্রী সত্যরাজ খানকে মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। যার মুখে প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। মহাপ্রভু আরো বললেন, অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান। আমাদের সঙ্গের একজন বন্ধু আছেন, তিনি একজন বিশ্ববিশ্রুত ইংরেজ গায়ক। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রে আকৃষ্ট হয়েছেন, এমনকি তার রেকর্ডেও তিনি অনেকবার পবিত্র হরিনাম কীর্তন করেছেন। তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পূজা করেন ও আমাদের কৃষ্ণ ভক্তদের শ্রদ্ধা করেন। দিব্য কৃষ্ণ নাম ও কৃষ্ণ কর্মকে তিনি শ্রদ্ধা করেন। এই ধরনের বৈষ্ণব হৃদয়কেই সকলের প্রণাম জানানো উচিত। আমরাও তাকে প্রণাম জানাই। সিদ্ধান্ত এই যে যিনি প্রতিদিন পবিত্র হরিনাম কীর্তন করে কৃষ্ণানুশীলনে উন্নতি করছেন, তিনি সকলেরই নমস্য। পক্ষান্তরে আমাদের সমসাময়িক অনেক মহান প্রচারকই ক্রমে ক্রমে বিষয় আবর্তে পতিত হয়েছেন, কারণ তারা কেউই হরিনাম কীর্তন করতেন না। শ্রী সনাতন গোস্বামীকে ভক্তিযোগ সম্বন্ধে উপদেশ দেওয়ার সময় মহাপ্রভু 3 প্রকার ভক্তের উল্লেখ করেছিলেন। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যিনি মধ্যম অধিকারী তিনি ভগবানের দৃঢ় বিশ্বাস সম্পন্ন এবং তিনি ভক্তিপথে প্রকৃতই আরও উন্নতি করতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। চৈতন্য চরিতামৃতে আরও লেখা আছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রীকৃষ্ণের শ্রদ্ধাই কৃষ্ণানুশীলনের প্রথম শিক্ষা। তবে সাধনায় উন্নতির জন্য দৃঢ় শ্রদ্ধা বা বিশ্বাস প্রয়োজন। শ্রদ্ধাবান ব্যক্তি মাত্রই কোনো রকম ভাষা ছাড়াই ভগবদ্গীতার বাণীকে প্রামাণ্য রূপে গ্রহণ করবেন। কোনো রকম ভাষ্য ছাড়াই ভগবদ্গীতার বাণীকে প্রামাণ্য রূপে গ্রহণ করবেন। অর্জুন ঠিক সেইভাবেই ভগবদ্গীতার বাণীকে গ্রহণ করেছিলেন এবং তা সকলেরই করা উচিত। ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করে অর্জুন বলেছিলেন, সর্বমেতদ ঋতং মন্যে জন্মাং বদৌষি কেশব। হে কেশব, তুমি যা উপদেশ দিলে তার প্রতিটি কথা আমি সত্য বলে গ্রহণ করছি। ভগবদ্গীতার অর্থ বোঝার এই হচ্ছে উপায়, আর একেই বলে শ্রদ্ধা। এর অর্থ এই নয় যে আমাদের খেয়াল খুশি মতো ভগবদ্গীতার এক অংশকে আমরা সত্য বলে গ্রহণ করবো আর অন্য অংশ করব না। সমগ্র ভগবদ্গীতায়, বিশেষ করে ভগবদ্গীতার শেষ উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সর্ব কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণ লও, এই আদেশ গ্রহণ করার নামই শ্রদ্ধা। যখন কেউ সম্পূর্ণভাবে এই উপদেশে শ্রদ্ধাবান হয়, তখন সেই দৃঢ় শ্রদ্ধাই পরমার্থ জীবনের উন্নতির ভিত্তি স্বরূপ হয়ে যায়। যখন কেউ সম্পূর্ণভাবে পবিত্র হরিনাম কীর্তনে ব্রতী হয়, তখন সে ক্রমশ স্বরূপ উপলব্ধি করে। শ্রদ্ধাবান হরিনাম হরিকীর্তনকারী ভগবত দর্শন লাভ করে। ভক্তিরসামৃত সিন্ধুতে লেখা আছে, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ। অন্য কোনোভাবে বা কৃত্রিম উপায়ে ভগবত সেবা অনুভূতি লাভ করা সম্ভব নয়। শ্রদ্ধাবান হয়ে ভগবত সেবা করতে হবে। জিহ্বা দ্বারাই ভগবত সেবা শুরু হয়। সেবন মুখে হি জিহ্বাদৌ। আমাদের সবসময় পবিত্র হরিনাম কীর্তন করা উচিত। যখন আমরা শ্রদ্ধাবান হয়ে এইভাবে কৃষ্ণ অনুশীলন করব, তখন স্বয়ং ভগবান আমাদের হৃদয়ে আত্মপ্রকাশ করবেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই উপলব্ধি যার হয়েছে, কৃষ্ণ সেবা ছাড়া অন্য বিষয়ে তার বিরক্তি অনুভূত হবে। তিনি কৃষ্ণ মনা হবেন।
কৃষ্ণ নাম প্রচারের তিনি বিভিন্ন উপায় উদ্ভাবন করবেন। তিনি চিন্তা করবেন বিশ্বময় কিভাবে কৃষ্ণ কথা প্রচার করা যায়, সেটাই জীবনের একমাত্র ব্রত। এই লক্ষণযুক্ত ভক্তকে উত্তম অধিকারী রূপে স্বীকার করতে হবে এবং দদাতি প্রতিগৃহ্ণাতি প্রীতি বিনিময়ের মাধ্যমে তৎক্ষণাৎ তার সঙ্গ করতে হবে। বাস্তবিক এই রকম একজন উত্তম অধিকারী বৈষ্ণবকেই গুরু রূপে গ্রহণ করতে হবে, যথা সর্বস্ব তাঁর চরণে নিবেদন করতে হবে, কারণ এটাই শাস্ত্রের নির্দেশ। শাস্ত্র অনুসারে ব্রহ্মচারীর উচিত গুরুর জন্য ভিক্ষা করা ও ভিক্ষালব্ধ দ্রব্য গুরুকে নিবেদন করা, কিন্তু আত্মবিদ না হওয়া পর্যন্ত, আত্মজ্ঞান লাভ না করা পর্যন্ত মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয়। কারণ উত্তম অধিকারীর অনুকরণ করার ফলে সাধারণ ভক্তের পতন হতে পারে। তাই শ্রীল রূপ গোস্বামী পাদ এই শ্লোকে উপদেশ দিচ্ছেন যে বুদ্ধিমত্তার সঙ্গে ভক্তরা যেন উত্তম মধ্যম ও কনিষ্ঠ অধিকারীর বিচার করেন। ভক্তেরও নিজ অধিকার বিচার করে চলা উচিত। উচ্চাধিকারীর আচরণ কখনোই তার অনুকরণ করে চলা উচিত নয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উত্তম অধিকারীর লক্ষণ বর্ণনাকালে বলেছিলেন, যিনি বিশ্বময় পতিতদের উদ্ধার করতে পারেন তিনিই উত্তম অধিকারী। উত্তম অধিকারী লাভ না হওয়া পর্যন্ত কারো গুরু হওয়া উচিত নয়। একজন কনিষ্ঠ বা মধ্যম অধিকারীও গুরু হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার শিষ্য ও কনিষ্ঠ বা মধ্যম অধিকারী লাভ করবে, তার চেয়ে বেশি সাধনায় উন্নতি করতে পারবে না। তাই পরমার্থী মাত্রই সতর্কতার সঙ্গে গুরুরূপে একমাত্র উত্তম অধিকারীকে বরণ করবেন। এই পর্যন্ত ছিল পঞ্চম শ্লোক আজকের জন্য। আগামী ক্লাসে আমরা 6 নম্বর শ্লোক অধ্যয়ন করব। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মাফ করবেন, ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি बोल।